মারা গেছে? তোরা কোন জন? মরে গেছে? তারা মারি গেছি, তারা আমি মারি নাই। আল্লাহ তাআলা কোরআন শক্তিতে, আল্লাহ নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা হয়েছে, এই কারণে তারা হত্যা হয়েছে। আমার কোনো ক্ষমতা নাই তোমাদেরকে মারার। এই আমার কোনো ক্ষমতা আছে মারার? বল। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তোদেরকে ধ্বংস করার মালিক একমাত্র আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। তোদেরকে ধ্বংস করার মালিক কে? একমাত্র আল্লাহ। আমি হত্যা করছি? এই আমি হত্যা করছি বল। কোনো উশৃঙ্খল করবে না, কোনো আওয়াজ করবে না, ঠিক আছে? উশৃঙ্খল করলে কি যায়? কঠিন শাস্তি হবে আল্লাহ তাআলা নাযিল বিধান অনুযায়ী। হ্যাঁ, আর যদি কোনো উশৃঙ্খল না করো তাহলে কোনো শাস্তি নাই, ঠিক আছে? এই শোনো, তোমরা এখন কয়জন আছো? কারণ ওই স্যার ওটা নিয়ে আসে, ওটা নিয়ে ইয়েটা সরাই দিও। এখন তোমরা কয়জন আছো? 15,000। আচ্ছা, এর আগে কতজন তোমরা জবাই হয়েছো? 5,000 একজন। 5,000 একজন। এখন তোমরা কি হত্যা হইবা নাকি তোমরা চলে যাবা? আর রোগীর শরীরে কখনো আসবা? যদি আসো? আসবো না। যদি আসো? আসবো না। এই বলতেছি যদি আসো? আসবো না। আমি বলতেছি যদি আসো তাহলে কি শাস্তি বলো? বলছি আসবো না। কি বলছে তো? এখন আসছো কেন? এখন আসছো কেন? যদি রোগীর শরীরে নাই আসো তাহলে এখন আসছো কেন? এই কথা বলো, এখন আসছো কেন তাহলে বলো? কথা বলো, এই কথা বলো, তাহলে এখন আসছো কেন? হ্যাঁ, এই এখন আসছো কেন? যদি নাই আসো তাহলে এখন আসছো কেন বলো? কোনো কথা নাই, কথা কিছু করার নাই আমার। উত্তর দাও, এখন আসছো কেন তাহলে বলো? কেন আসছো এখন? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার, ইয়া কাহ্হার। পিন খুলে দিয়ে আবার মুখ খুলে দিব না? না। হ্যাঁ, ওর মুখে তো মাস্ক আছে, আবার ইয়ে খুলে যায় নাই, চুল তো ভালো থাকে, তাই না? তোমাদের হাত পার কি অবস্থা বলো? সব লুলো হয়ে গেছে না? লুলো হয়ে গেছে না সব? লড়াইতে পারো দেখি, লড়াই দেখাও না। 15,008 জন আছো, দেখাও না দেখি, উঠাও দেখি, উঠাও। এই উঠাও না, শান্ত হও, শান্ত হও, এত রাগারাগি আমার দিকে তাকাই লাভ নাই। আমার মালিক আল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করে, আমি আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? এই তোমরা হিন্দু না মুসলমান বলো? হিন্দু নাকি মুসলমান? হিন্দু। এর আগে যেগুলো জবাই হয়েছে এগুলো সবাই কি মুসলমান আছিল? সবাই হিন্দু। এখন তোমরা যতজন আছো সবাই কি হিন্দু? হ্যাঁ, মুসলমান নাই? তোমাদের মধ্যে কেউ আছে মুসলমান হবে না? হ্যাঁ, না মুসলমান হবে না। দেখো, দেখো মুসলমান হলে কি লাভ জানো? মুসলমান হলে আল্লাহ তাআলা দেখো আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে দুনিয়া নামক জায়গার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলা একাত্মবাদ স্বীকার করে, আল্লাহর হুকুম পালন করে, এরপর আমাদের মৃত্যুর পরে কি আছে? জান্নাত জাহান্নাম। যদি ভালো কাজ করে, নেক আমল করে, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যাবে কোথায়? জান্নাতে। তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী এটা কি বলে? স্বর্গ বলে, বুঝছো? এই স্বর্গ যাইতে পারবা যদি কালিমা পড়ে মুসলমান হও।
আর যদি কালিমা পড়ে মুসলমান না হয়ে যদি মারা যাও, এই যে তোমরা মারা যাইতেছো, এই যে তোমাদের আগে যে 5,000 একজন হত্যা হয়েছে, দেখো আমার কাছে খুব খারাপ লাগে। এরাও তো আমাদের ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আমি কই মারলাম? আমি কি মারছি বলো? আমি কি মারছি? আল্লাহ নাজিল কিন্তু বিধান অনুযায়ী তোমাদের হত্যার ফয়সালা হয়েছে, তোমরা হত্যা হয়েছে। আমার কোনো ক্ষমতা আছে মারার? আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা নাজিল কিন্তু বিধান অনুযায়ী ফয়সালা হয়েছে, তোমরা হত্যা হয়েছে। বুঝছো? আমি কোনো কিছু করি নাই, আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, তোমরা হত্যা হয়ে গেছে। তোমরা অপরাধ করছো, তোমরা যে অন্যায় করছো। তোমরা কি সবসময় রোগীর আশেপাশে থাকো বা রোগীর শরীরে অ্যাক্টিভ থাকো? হ্যাঁ, সবসময় রোগীর শরীরে অ্যাক্টিভ থাকো? পাশাপাশি থাকো? তো থাকি কি করো? রোগীর পাশাপাশি থাকি কি করো? কি পাহারা দাও? কই পাহারা দিছো যে রোগীর ক্ষতি না করতেছো? রোগীর এমন পর্যায়ে ক্ষতি করতেছো যে এখন রোগীর মানে যে তোমার দাম্পত্য জীবন, মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা তার এখন ওই আত্মীয় স্বজন বন্ধনটা পর্যন্ত কি মানে শেষ হয়ে যাচ্ছে তোমাদের এই ডিস্টার্ব। কে খারাপ? কে খারাপ? কে খারাপ? কে কষ্ট দেয়? কষ্ট তো তোমরা না দিতেছ, কষ্ট তো তোমরা দিতেছ। হ্যাঁ, আমার ওই মোবাইলটা লোক, ওই মোবাইলটা লোক, ওটাতে বাদ দিয়েছে। ওটাতে তারা কেমনে খারাপ? এই আলমদের বদনামি করো না, তোমরা উল্টাপাল্টা করছো। আসলে হেরা খারাপ না, মেইন বিষয়টা হচ্ছে কি জানেন না, এরা এরা যে ডিস্টার্ব করতো, এ মনে খারাপ আচরণ করতো এদের সাথে। এটা আপনারা জানবেন কি করে? আপনারা আমার কথা বুঝুন না, মনে সমস্যা তো করতেছে এরা। এরা যদি এদের পরিবারের সাথে যদি খারাপ আচরণ করে, এটা আপনারা জানবেন কি করে? হে নিজেও তো জানতো। কথা বুঝ কে করছে? এই সত্য কথা বল, সত্য কথা বলো, এই সত্য কথা বলো। ওই কোন ভালো? তোরা করছস? তাহলে এদের এদের বিবাহ এই যে আত্মীয়তা সম্পর্ক কেন এই হলো? এই সরেন, আপনি সরেন, সরেন। এই কথা বল, সত্য কথা বল, না যদি ফিটা লাগামো। সত্য কথা বল। এই এদিকে ধরেন, সাইডে জানো, এদিকে যায়, এই সাইডে ধরেন, আপনি এই সাইডে। এই সত্য কথা বল, দিমো ফিটা দিমো। হ্যাঁ, সত্য কথা বলো, এই সত্য কথা বলো, সত্য কথা বলো। এই যে দেখো এমন কেমন মানে একটা নারীর প্রতি তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, হ্যাঁ, তার স্বামী কতটা মানে অধৈর্য হলে, মানে কতটা হলে তারপরে একটা পর্যায়ে যায় মানে কি তার সম্পর্ক সবকিছু বিচ্ছিন্ন করে দেয়। হ্যাঁ, তার শ্বশুর বাড়ি কেউ এখন যোগাযোগ রাখতেছে না, একমাত্র শুধু তোমাদের কারণে। তোমরা এই ক্ষতিগুলো কেন করছো বলো? হ্যাঁ, এই ক্ষতিগুলো কেন করছো? এটা কি শাস্তি হবে বলো? তোমরা অন্যায় করছো কিনা বলো? এ অন্যায় হয়েছে কিনা? অন্যায় হয়েছে না? কথা বলো না, অন্যায় স্বীকার করো। হ্যাঁ, অন্যায় স্বীকার করছো নি? এখন আর কোনো এই ধরনের অন্যায় হবে? হ্যাঁ, যদি হয়, যদি হয় এখন আর কথা নেই, তাহলে চুপ, মানে অর্থাৎ তোমরা আবার ক্ষতি করবা। হ্যাঁ, আমি পারলাম না তোমাদেরকে ছাড়তাম, কিছু করার নাই আমার। ইয়া আল্লাহ, আপনার নাজিলকৃত বিধান অনুযায়ী আল্লাহ তাদের যে ফয়সালা হওয়া দরকার, আল্লাহ আপনি তা ফয়সালা করে দেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করবো, আমার আর কিছু করার নেই। আচ্ছা, এটা পরে দেখা যাবে। ইয়া আল্লাহ, এই রোগীর শরীরে এখন যারা অ্যাক্টিভ আছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন, তাদের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ যারা ক্ষতি করার মতো ইচ্ছা করছে বা ক্ষতি করবে, তাদের সকলকে আল্লাহ আপনার কোরআন শক্তিতে ধরে নিয়ে আসতেছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইয়া আল্লাহ তাদের জাদু মন্ত্র তন্ত্র যা সব ধ্বংস করে দিই, ধরে নিয়ে আসতেছি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোনো লক্ষণ নাই, শুধু বল বিসমিল্লাহি আল্লাহু আকবার। এদিকে চাও, এদিকে চাও, সোজা বসো, সোজা বসো।
জায়গায় বস দেখি ওই কর, হ্যাঁ এইভাবে কর, কোনো পাগলামি করবে না, ঠিক আছে? আর ওদিকে আর দিকে পিছিয়ে আসিস কেন? সামনে আয়, সামনে আয়, সামনে আয়। পিছিয়ে কিনা পিছিয়ে কিন্তু মারছিল। ওয়াইফাই গেছে কে? এই এখন কি সিদ্ধান্ত তোমাদের? আর আসবে নাই? হ্যাঁ, যদি আসো, যদি আসো, আসবো না, এই যদি আসো, আসবো না, আচ্ছা যদি তোমরা আসো তাহলে কি শাস্তি বলো? আসবো না। যদি আসো তাহলে কি শাস্তি? ইয়া আল্লাহ, আপনার নাজিলকৃত বিধান অনুযায়ী ইয়া আল্লাহ, আল্লাহ আপনার নাজিলকৃত বিধান অনুযায়ী, আপনার নাজিলকৃত বিধান অনুযায়ী তাদের যে ফয়সালা হয় তাকে আল্লাহ তা করে দেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।